শয়তান আমাদের বশ করে ফেলেছে। আমরা সেই শয়তানের বশর পড়ে সেই বেধর্মীদের উৎসবকে আমরা নিজেদের উৎসব মনে করেছি, বেধর্মীদের আনন্দকে আমরা নিজেদের আনন্দ মনে করে পয়লা জানুয়ারি আসলে আমরা ডিজে বাজাচ্ছি, মদ খাচ্ছি, আমরা জিনার মধ্যে লিপ্ত হচ্ছি। নতুন বছরে যুবক, এমন কোন কাজ তুমি করো না যে তোমার কাজের কারণে আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবে, এমন কাজ করো না। সারা পৃথিবীর মানুষের সাথে তুমি লড়তে পারবে, কিন্তু আল্লাহর সাথে তুমি পারবে না লড়তে। পারা যাবে বাপ? আল্লাহর সাথে লড়ার ক্ষমতা আছে তোমার? তাহলে সেই আল্লাহ যদি নারাজ হয়ে যায়, জীবন বরবাদ, ইহকাল পরকাল শেষ। নতুন বছর উপলক্ষ করে তুমি এমন কাজ করো না যে কাজের কারণে আমার আল্লাহ নারাজ হয়ে যায়। আমাদের কাছে ঈদ আসলে যতটা না আনন্দ হয়, বর্তমান সময়ের যুবক যুবতীদের কাছে পয়লা জানুয়ারিটা বেশি আনন্দের। এটা বাস্তব কথা। এই পয়লা জানুয়ারি উপলক্ষ করে আজকের আমাদের সমাজের যুবক যুবতীরা, যুবক ভাই বোনেরা পয়লা জানুয়ারি উপলক্ষে করে আসলে তারা মদের মধ্যে লিপ্ত হয়, তারা জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। বক্স বাজিয়ে ডিজে বাজিয়ে এরা পিকনিক করতে যায়। কিন্তু এটা আমরা মুসলিম হিসাবে এটা কিন্তু আমাদের কাজ হতে পারে না। আপনাদের এদিকে কেমন অবস্থা জানি না, আমাদের ওদিকে খোদার কসম করে বলছে, আল্লাহর ঘরে সাক্ষী রেখে, পয়লা জানুয়ারি আসলে এত অবস্থা খারাপ হয়ে যায় সে কথা বলে বোঝানো যাবে না। যুবকরা যুবতীরা মিলে একই গাড়ির মধ্যে হাজার হাজার টাকা খরচ করে ডিজে বক্স ভাড়া করে গান বাজিয়ে তারা পিকনিক করতে বার হচ্ছে। পিকনিকের মধ্যে মদ খাচ্ছে তারা। ওই অবস্থায় ওই পয়লা জানুয়ারি উপলক্ষ করে পৃথিবীর জমিনে কত বোনের ইজ্জত নষ্ট হয়ে যাচ্ছে, তার ইজ্জত চলে যাচ্ছে। অথচ পয়লা জানুয়ারি এটা আমাদের উৎসবের দিন নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুসলিমদের জন্য, এই আমাদের জন্য দুটো উৎসব ভাগ বেঁধে রেখে দিয়েছেন। কটা উৎসব? দুইটা। একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল জোহা। এই দুটো ঈদের দিন হলো আমাদের জন্য উৎসবের দিন, আমাদের জন্য উৎসবের দিন। যদি তোমাকে নববর্ষ, নতুন বর্ষ তুমি যদি পালন করতে চাও, তাহলে আমরা মুসলিম হিসেবে আমাদের প্রথম বছর পালন করার দরকার ছিল মুহররমুল হারাম মাস। সেটা আবার জায়েজ পদ্ধতিতে। কেমন ভাবে তুমি নববর্ষ পালন করবে? আমাদের প্রথম বছর শুরু হওয়া মানে আমাদের ভাবার দরকার ছিল যে একটা মানুষ, মনে করুন আল্লাহ আমাকে 30 থেকে 40 বছর হায়াত দিয়েছে, একটা বছর আমার কাছ থেকে চলে গেল। নতুন বছর শুরু হলো মানে আমাদের ভাবার দরকার ছিল যে আমার জীবন থেকে, আমার হায়াত থেকে একটা বছর কমে গেল, মৃত্যুর সময় আমার ঘনিয়ে আসছে। দেখবেন যখন আমরা আমাদের ছাত্ররা বা আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি, আমরা যখন স্কুলে যখন পরীক্ষা দিতে যাই, তখন একটা টাইম কিন্তু বাঁধা থাকে না? তো তোমাকে 3 ঘন্টার মধ্যে তোমাকে পরীক্ষার প্রশ্ন কমপ্লিট করে তোমাকে জমা দিতে হবে। তোমার হায়েস্ট 3 ঘন্টা টাইম। প্রথম 1 ঘন্টা হয়ে গেলে 1টা ঘন্টা মেরে দেয়, তাই না? তার মানে তোমাকে মাস্টার বুঝিয়ে দিল যে তোমার 3 ঘন্টা থেকে 1 ঘন্টা কমে গেছে, মাত্র আর 2 ঘন্টা বাকি। তুমি তোমার প্রশ্নটা ভালো করে বুঝে নাও। এই 2 ঘন্টার মধ্যে তোমার ওই প্রশ্নগুলোকে তোমার কমপ্লিট করে তার উত্তরটা দিয়ে 3 ঘন্টার মধ্যে তোমাকে খাতা জমা দিতে হবে। 2 ঘন্টা হয়ে গেলে আবার 2য় ঘন্টা বেড়ে দেয়। যখন এমন করে 3টে ঘন্টা হয়ে যায়, তখন কিন্তু সাথে সাথে যারা পরীক্ষার হলে দায়িত্ব থাকে তারা কিন্তু সাথে সাথে কাগজটা নিয়ে নেয়। তুমি যদি বলো আমার 1টা 2টো প্রশ্ন বাকি রয়ে গেছে,
এই প্রশ্নটা উত্তরটা লেখার আমার সুযোগ দাও, সময় দাও, দেবে? কোনোদিন দেবে না। তবে ওটা রুলস, নিয়ম। তোমার 3 ঘন্টা বাঁধা টাইম দেওয়া হলো, এই 3 ঘন্টার মধ্যে তোমার প্রশ্নের উত্তরগুলো লিখে তোমাকে জমা দিতে হবে। 3 ঘন্টা ওভার হয়ে গেলে আর কিন্তু সময় দেওয়া হবে না। ওরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জীবনে একটা হায়াত বেঁধে রেখে দিয়েছে, যে তুমি দুনিয়াতে এত বছর পর্যন্ত হায়াতে বাঁচবে। আপনার 30 বছর হায়াতের মধ্যে যখন নতুন বছর শুরু হলো, আপনার একটা বছর আপনার হায়াত থেকে কেটে গেল। আমাদের ভাবার দরকার ছিল, চিন্তা ভাবনা করার দরকার ছিল, চোখের পানি ঝরানোর দরকার ছিল, যে আমাদের হায়াত থেকে একটা বছর কমে গেছে, নতুন করে আমরা জীবন শুরু করব। যে নতুন বছর শুরু হয়েছে মানে কি, নতুন করে আমার জীবনটা গঠন করতে হবে। হায় হায়, আমার হায়াত থেকে একটা বছর কমে গেল, তার মানে আমার মৃত্যুর সময়টা কমে আসছে, মৃত্যুর সময়টা কমে আসছে। এই চিন্তা কিন্তু আমরা করেছি কোনোদিন করেছি? করিনি। কি করেছি? শয়তান আমাদের বশ করে ফেলেছে। আমরা সেই শয়তানের বশর করে সেই বেধর্মীদের উৎসবকে আমরা নিজেদের উৎসব মনে করেছি, বেধর্মীদের আনন্দকে আমরা নিজেদের আনন্দ মনে করে 1 জানুয়ারি আসলে আমরা ডিজে বাজাচ্ছি, মদ খাচ্ছি, আমরা জেনার মধ্যে লিপ্ত হচ্ছি। নতুন বছরে যুবক, এমন কোনো কাজ তুমি করো না যে তোমার কাজের কারণে আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে যাবে। এমন কাজ করো না। সারা পৃথিবীর মানুষের সাথে তুমি লড়তে পারবে, কিন্তু আল্লাহর সাথে তুমি পারবে না লড়তে। পারা যাবে বাপ? আল্লাহর সাথে লড়ার ক্ষমতা আছে তোমার? তাহলে সেই আল্লাহ যদি নারাজ হয়ে যায়, জীবন বরবাদ, ইহকাল পরকাল শেষ। নতুন বছর উপলক্ষ করে তুমি এমন কাজ করো না যে কাজের কারণে আমার আল্লাহ নারাজ হয়ে যাবে। এমন কিছু কাজ করো যে তোমার কাজের কারণে আল্লাহ খুশি হবে। বান্দা যখন ভালো কাজ করে, আল্লাহকে যখন খুশি করার মতো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাকে আর বলে, হে আমার ফেরেশতারা, শোনো, তোমরা না বলেছিলে আল্লাহ পৃথিবীর জমিনে মানব জাতি পাঠানোর কোনো দরকার নেই, কারণ আল্লাহ ইবাদত করার জন্য তো আমরা আছি। মানব জাতি আপনি পৃথিবীর জমিনে পাঠাবেন, তারা পৃথিবীর জমিনে ফিতনা করবে, ফাসাদ করবে, আপনার কোনো দরকার নেই। আল্লাহ কি বলেছিল? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক যা জানি তোমরা তা জানো না। যখন আমরা আল্লাহকে খুশি করার জন্য কোনো কাজ করি, আল্লাহ তখন ফেরেশতারা বলে, দেখ তোরা বলেছিলি না মানব জাতি পাঠাবে না, দেখ আজকে আমার বান্দা আমাকে খুশি করার জন্য এই কাজটা করেছে। আল্লাহ ফেরেশতাদেরকে সামনে রেখে ফখর করতে থাকে। সেজন্য এমন কাজ করব না যাতে আল্লাহ নারাজ হয়ে যায়। তুমি নববর্ষ পালন করবে, আরে ওই দিনে একটা নফল রোজা রাখো, কোনো মানুষের সাহায্য করো, এতিম মিসকিন খাওয়াও, এমন কিছু কাজ করো যাতে আল্লাহ খুশি হয়। এমন কোনো কাজ করো না আল্লাহ বেজার হয়ে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। পৃথিবীর জমিনে যেই মানুষ যেই জাতিকে ফলো করবে, কাল কিয়ামতের দিনে সেই হাসরের ময়দানে সেই জাতির সঙ্গে সেই মানুষকে তোলা হবে, তাদের সঙ্গে তার হাসর নাসর করা হবে। মনে রাখবেন, আপনি যে বেধর্মের উৎসব পালন করছেন, সেই বেধর্মীরা তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না, কারণ তাদের ইমানটা নেই। যদি সে কমসে কম মুসলমান যদি হতো, শুধু কালমাটা যদি সে পাঠ করতো, সে একদিন না একদিন জান্নাতে যেত। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি একবার কালেমার ছায়ার মধ্যে আসবে, একবার আল্লাহর একত্ববাদের স্বীকারটা করবে, সে পৃথিবীর জমিনে হাজার গুনাহ করলেও সে একদিন না একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবে। কিন্তু বেধর্মীরা, তারা তো আমার আল্লাহকে এক বলে মানে না, তাদের মধ্যে ঈমানের কোনো আসর নেই। তুমি সেই বেধর্মীদের উৎসবকে যখন তুমি পালন করবে, মনে রাখবে কাল কিয়ামতের দিনে যখন তাদের সঙ্গে তোমার হাসর নাসর করা হবে, তুমি কিন্তু সে তাদের সঙ্গে জাহান্নামে যাবে। জাহান্নামের আযাব সহ্য করার মতন ক্ষমতা কিন্তু আমাদের নেই। গত জুম্মায় বলেছিলাম না যে সামান্য মানুষের পরনিন্দা করার কত গুনাহ, যে হোতামা আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে আপনি আল্লাহর সঙ্গে শিরিক করবে,
আপনি আল্লাহর সঙ্গে প্রতারণা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কি করে সহ্য করবে বলেন? আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি তোমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি ইবাদত করার জন্য। মানব জাতিকে জিন জাতিকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি আল্লাহ ইবাদত বান্দেগী করার জন্য। বান্দা তুই সেই আমার ইবাদত বান্দেগী বাদ দিয়ে আমি তোকে হায়াত দিলাম 30 বছর, তোকে রিজিক দিলাম, তোকে আমি সব কিছু দিলাম, আর তুই আমাকে ভুলে গিয়ে ওই পৃথিবীর জমিনের নাফরমানদের অনুষ্ঠানকে তুমি তোমার নিজের অনুষ্ঠান মনে করে তুমি পালন করছো। আমি তোমাকে দুনিয়াতে ইবাদত করার জন্য পাঠিয়েছি। আমরা কি ভাবছি পৃথিবীর জমিনে সারা জীবন বেঁচে থাকবো? কোনদিন বা থাকতে পারবো না। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আল্লাহ বলে বান্দা তুই কি মনে করিস পৃথিবীর জমিনে তুই সারা জীবন থাকবি? তুই আমার কাছে ফিরে আসবি না? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুই কি আমার কাছে ফিরে আসবি না এটা মনে করিস তুই? আমি তোদেরকে বেকার সৃষ্টি করি নাই, তোদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছি। আজকে আমরা সেই আল্লাহ নাফরমানি করে, আল্লাহকে রাজি খুশি করা বাদ দিয়ে, আল্লাহ রসুলের দেখানো যে তরিকা বাদ দিয়ে আজকে আমরা শয়তানের রাস্তা অবলম্বন করে ফেলেছি। বেধর আমরা অনুষ্ঠানকে নিজের অনুষ্ঠান মনে করছি। খবরদার, এই কাজ থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। মৃত্যুর সময় যখন আপনার ঘনিয়ে আসবে, আপনি যদি সেই সময় তওবা করেন, আপনার তওবা কিন্তু কবুল হবে না। সময় থাকতে নিজেদেরকে বদলাতে হবে। সময় থাকতে নিজেদেরকে আল্লাহর কাছে তওবা করে নিজেদেরকে পরিবর্তন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন, অনেক মানুষ আছে সমাজে, অনেক ছেলে আছে যারা বলে যে আল্লাহ যখন নিয়ে যাবে তখন আল্লাহর রাস্তায় যাব, আল্লাহ যখন নামাজ পড়তে নিয়ে যাবে তখন আল্লাহর রাস্তায় যাব, নামাজ পড়তে যাব, আল্লাহ যখন অমুক জায়গা নিয়ে যাবে তখন যাব। তো আল্লাহ সুযোগ করে দিলে আমি যাব। তো আল্লাহ সুযোগটা তোমার দেবে কখন? যখন তুমি চেষ্টা করবে। আল্লাহ বলে বান্দা তুই যদি আমার দিকে এক পা গুটি পায়ে আসি, আমি তোর দিকে ছুটে যাই বান্দা, আর তুই যদি ছুটে আসার চেষ্টা করিস, আমি তোর দিকে বিদ্যুতের মতন তোর সঙ্গে আমি কানেকশন হয়ে যাই। তুমি ভাবছো আল্লাহ নিয়ে যাবে? তুমি চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে যে আমি ততক্ষণ পর্যন্ত সেই জাতিকে পরিবর্তন করি না যতক্ষণ না পর্যন্ত সে নিজে থেকে পরিবর্তন হওয়ার চেষ্টা না করে। আপনি চেষ্টা করুন। এতদিন মদ খেয়েছেন, আর খাবো না। এতদিন গান বাজিয়েছেন, আর বাজাবো না। এতদিন বেধর্মীর অনুষ্ঠানকে আপনি নিজের অনুষ্ঠান মনে করেছেন, আর 1 জানুয়ারি মানাবো না। এই পদ আল্লাহর কাছে করুন। আপনি মনে এখানে বসে বসে আপনি খালিস মন থেকে এই কথাটা শুনে তওবা করুন। খোদার কসম, আপনি তওবা করতে দেরি করবেন, আল্লাহ আপনার এই তওবাকে কবুল করতে দেরি করবে না, আপনার গুনাহকে মাফ করতে দেরি করবে না। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ 100% দয়ার মালিক। তিনি 100% দয়ার মালিক। তিনি তার মধ্যে থেকে 1% দয়া মায়াকে আল্লাহ সারা পৃথিবীর মানবদের থেকে দিয়েছেন। তার মধ্যে আবার সব থেকে মায়া বেশি মায়ের। সন্তান হাজার দোষ করলে, হাজার অন্যায় করলে, মায়ের পা দুটো যে জড়িয়ে, মায়ের গলাটা জড়িয়ে যদি বলে মা ভুল করেছি, মা ক্ষমা করে দাও, আর করবো না, খোদার কসম পৃথিবীর জমিনে এমন কোনো মা নেই যে ক্ষমা করবে না। সন্তানকে বুকে জড়িয়ে ধরবে, আদর করবে। আর আপনি আমার আল্লাহ সেই 100% মায়া দয়ার মালিক। আপনি যদি আপনার মাওলার কাছে ফিরে যেতে চান, আপনার মাওলা আপনাকে ফিরে নেবে না এমন হতে পারে? কোনোদিন হতে পারে না। আপনি ফিরে আসুন, আল্লাহ আপনাকে মুত্তাকিন পরহেজগার বানিয়ে দেবে। আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ মানবজাতি বানিয়ে দেবে। আপনি বুঝতে পারবেন না। হযরত মূসা আলাইহিস সালামের একটা কাহিনী আমরা জানি, অনেকবার বলেছি, সাথে মনে করিয়ে দেই যে এক সময় মূসা আলাইহিস সালামের জামানায় পানির অভাব পড়ে গিয়েছিল। তো তখন মূসা আলাইহিস সালাম তেনার 40,000 কওমকে নিয়ে একটা মরুভূমির ময়দানে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছিলেন। সালাতুল ইস্তিসকা নামাজ পড়ে পানির জন্য দোয়া করেছিলেন। তো আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করেনি। তো কারণ জিজ্ঞাসা করতে আল্লাহ পাক বললেন, মূসা তোমার ওই কওমের মধ্যে একটা মানুষ আছে যে 40টা বছর ধরে আমার নাফরমানি করেছে। 40 বছর, একদিন নয়, 1 বছর নয়, 40 বছর ধরে আমি আল্লাহ আমার নাফরমানি করছে। যতক্ষণ না ওই মজলিস থেকে ওই নাফরমান বান্দাটা উঠে না যায়, আমি পানিও দেব না, মূসা তোমার দোয়া কবুল করব না। কিন্তু নবীদের দোয়া মিস হয় না, কিন্তু একটা নাফরমান বান্দা থাকার কারণে আল্লাহ কবুল করলেন না। তো মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে
মুসা আলাইহিস সালাম খুব রাগান্বিত নবী ছিলেন। তিনি দাঁড়িয়ে গম্ভীর আওয়াজ নিয়ে বলছে, এই মজলিসের মধ্যে কে এমন নাফরমান বান্দা আছো যে 40টা বছর ধরে আল্লাহর নাফরমানি করেছো? তোমার জন্য আজকের পানির অভাব, তোমার জন্য আল্লাহ পানি দিচ্ছে না, দোয়া কবুল করছে না, তুমি এই মজলিস থেকে বার হয়ে চলে যাও। এখন ভাবুন, ওই 40,000 কওমের মধ্যে থেকে যদি একটা মানুষ দাঁড়িয়ে যায়, 40,000 মানুষ জেনে যাবে এই মানুষটা হলো সেই মানুষ 40 বছর ধরে নাফরমানি করেছে। মানুষের কাছে লজ্জিত হয়ে যাবে, মান সম্মান সব চলে যাবে। এই চিন্তাটা করে সেই মানুষটা একটু মুখটা নিচে করে, মাথাটা নিচে করে, চোখের পানি সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে আল্লাহকে বলছে, আল্লাহ 40 বছর ধরে আমি নাফরমানি করেছি, আজকে যদি আমি এখান থেকে উঠে চলে যাই, 40,000 মানুষ জানতে পারবে যে আমি সেই নাফরমান, আমি সেই গুনাহগার মানুষ। আল্লাহ, আমার ইজ্জত মান সম্মান কিচ্ছু থাকবে না। আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আর কোনোদিন নাফরমানি করবো না, আর কোনোদিন নাফরমানি করবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার তওবা করতে দেরি করেছে, দেরি হয়েছে, কিন্তু আল্লাহ সঙ্গে সঙ্গে আসমান থেকে পানি ঝরাতে দেরি করে নিয়েছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ, আমি মুসা নবী দোয়া করলাম, আপনি পানি দিলেন না, এখন আমি দোয়া করিনি, হঠাৎ আপনি পানি দিলেন, ব্যাপারটা কি? আল্লাহ বলছে, মুসা, যেই বান্দার কারণে আমি এতক্ষণ পানি দেইনি, আমি ওই বান্দার কারণেই পানি দিয়েছি। সুবহানাল্লাহ। ওই বান্দা তওবা করেছে, আমি তার তওবাকে খুশি হয়ে তার তওবা কবুল করে আমি সঙ্গে সঙ্গে পানি দিয়ে দিয়েছি। তো 40 বছর নাফরমানি করার পরে আল্লাহ যদি সেই বান্দাকে মাহবুব বানাতে চায়, সেই বান্দাকে মাহবুব বান্দা করে নেয়, তাহলে আমি আপনি তো এমন কেউ নেই যে আমরা 40 বছর নাফরমানি করেছি। আমরা কমসে কম সপ্তাহে একদিন হলে জুম্মার নামাজ আমরা আদায় করি। সেজন্য এই নববর্ষ উপলক্ষে এমন কোনো কাজ করো না যাতে আল্লাহ নারাজ হয়ে যায়, এমন কোনো কাজ করো না আল্লাহ বেজার হয়ে যায়। আল্লাহকে খুশি করার চেষ্টা করো, আল্লাহর রাস্তায় ফিরে আসো, মদ খাওয়া ছেড়ে দিন, গান বাজনা ছেড়ে দিন, বেধর্মীদের উৎসব নিজেদের উৎসব মনে করা ছেড়ে দিন। বাপ, সময় থাকতে আল্লাহর রাস্তায় ফিরে আসুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেধর্মীদের উৎসবকে নিজেদের উৎসব না জানা মনে করি আমাদের সঠিক রাস্তায়, বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা তরিকার রাস্তায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় যেন আমরা ফিরে আসতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দিন। সকলে বলে আমিন। তো জোরে বলি আমিন।